আমার বিশ্বাস ওই শেখ মুজিবকে যদি এই সরকার আমলে জিন্দা করে আল্লাহ পাঠালো হয়নি, ওই সামটা দিয়ে হাজিনে পিটল হয়নি। কথা কনা ভাই, আমরা দেখেছি উনি বলেছিলেন যে আমার সারা পৃথিবীর মানুষ পালো সোনার খনি আর আমি বাঁচি। তো ওনাদের একটা উন্নতি হচ্ছে, ওনারা সমস্ত ব্যাংকে ডাকাতি করে ওনার চোরের থেকে উন্নতি হয় ডাকাতে পরিণত হয়েছে। হ্যাঁ, আচ্ছা কেউ যদি গুয়াহাটির গরু কিনা না সাবালিয়া যদি রাস্তার মধ্যে ধরা পড়ে, তাহলে সেই গরুওয়ালার নাম কি হয়? না চললাই বার সাবা, কি সাবা? বার সাবা। ওক ধরেলে চৌখুনি দেয় না, 4-5টা কিল দিয়া 4 গরুর 7 টাকা জরিমানা লিয়া ওক সারে দেয়। উই তো ডানি মাই তাকে দেখে রাত 10টার সময় তো গায়ের কেউ নাই, মারিছে গরু তো বাঁচি। কথা তে আপনি দুনিয়ার দল করলেন একজনার আর কব্বর শুলেন আর একজনের দলত, ই দুনিয়াতে বার সাবা হয়ে ঢুকলো। বেতনের অভাব হবে না। ইডি সাহেবের মতো একটা লোক সুপার বুলো আটা ফেল পড়ে গেছে, আর আমাকে মতো বোলার আটা দিয়ে কাম হবে? এই বর্তমানের বক্তা এগুলো বোলার আটা আর সুপার বুলো আটা কি মাথা হাত দিতেন আপনি? হ্যাঁ, এতই সুখ আছে আপনার। মামলা নাই তো আছে একটা মামলা নাই। আর আমি কি অপরাধ করছি? 14টা মামলা দিয়া একবার শেষ করেছে। 20 লাখ টাকা ফুরেছি হাইকোর্টে ঢাকা, 20 লাখ। এখন আমাকে করছে হুজুর আপনি জেলত গেছিলেন, এতই দোয়া করছি। তাহলে তোর দোয়া দিয়ে কি আমি বাড়াচ্ছি? টাকা লেগেছে মামু। কথা কন মানে ওই কথা কই টাকা কম দেওয়ার জন্য কইতে দোয়া করছি। তুই দোয়া করছু না কি করছিস রে বুঝেছি। তুই যদি মহব্বতের লোক হলো নি 2 কেজি আপেল জেল কাটে দেখতে গেল নি। আমার গ্রামের মানুষ কছে এক ধরিছে বাঁচে গেছি রে, খালি ফটর করছিল। এখন আমার এসে করছে ফোন করে 6 তারিখে করছে, চাচা মেলায় গেলেছি, চাচা আপনি যান কিছু করেন না, আমার জায়গার কাছে আপনার বেড়া আছে, আরো 1 হাত আগে দেওয়া লাগে দেন। কেমন না এখনই সোজা হচ্ছু, মামলা তো দিইনি, মামলা ওটি খালি সভা করে দ্বিতীয় বক্তা ধরবে রয়েছে হাফেজ লুৎফরও ধরবে রয়েছেন, পায়নি। আমাকে দেখা করছে হুজুর আপনার বাড়ি নন্দীগ্রাম, তো এখানে কে না তো মেম্বর করছে যে মোজাম্মেল মেম্বর করছে না, উনি আমাকে প্রধান বক্তা, আমার ঘরে শুয়ে আছে, বক্তৃতা করে যাবার পানি আছে। আচ্ছা থাক, এ বাইরে যা কিছুক্ষণ ঘুরে আসে করছে আপনার থানা দোষী ডাকিচ্ছে। কেন ডাকবি? ওয়ারেন্ট দেখান। করছে না এমনি ডাকিছে। আমাকে শীতের মধ্যে রেল গেটে হেঁটে নিয়ে গেছে ফাপড় থেকে নিয়ে দেয়, সারা রাত হাজু ধরছে, ফজরে অজু করবার চাচ্ছি পানি দেয়নি, কত প্যানের উপর খাড়া হ্যাঁ অজু করতে করো মিয়া, তাছাড়া তোমার পানি দেওয়া যাবে না। এই বগুড়া সদর থানাতে এ হ্যাঁ ওরই মধ্যে প্যানের উপর 2 দিক পাও দিছি, প্যান ভরে আছে মিস্টার মল দিয়ে। হাসিচ্ছেন? একবারে অজু করলাম, রুমাল ছিল একটা, পরে নামাজ পড়লাম। পরের দিন রাজ্জাক চেয়ারম্যান ছিল আওয়ামী লীগের, রাজ্জাক চেয়ারম্যান, এই শয়তান আমাকে ধরে দিয়েছে। আল্লাহ তাহাজ্জুদ করে কোন আল্লাহ এর হায়াত তুই কতদিন থুসু, ই যদি খারাপ করে 1 মাস 2-3 মধ্যে শেষ করে দিই, আর যদি ভালো কাম করে 1 মাসে থো। এই কথা কন রাজ্জাক চেয়ারম্যান কোন মরে গেছে মরে নে। আমাকে সকালবেলা হাজুত করছে হুজুর মিথ্যা না 54 চালান করবি নি, 4 দিনের মধ্যে বাইরে হয়ে যাবে। এমন মামলা দিছে বগুড়ার সবচেয়ে 1 নম্বর মামলা। ও তেলিপুকুর ট্রাক পুরে 3 জন মরিছে সেই মামলা। আরে বৌচল রোজা করে রে, যেদিন হাজিরা দিবার যায় বৌচল রোজা করে, 10 দিনের রিমান্ড নিয়েছিল। করছে কি মর্ম তুকলিয়া মর্ম। তাহলে ওরা বউ কোলায়নি কি গাদ্দার রে, তারি পাশে তুই তেল মার লুকেরা। আরে কুষ্টিয়া সভা করে গেছেন বুঝছেন, তো বলছিলাম যে ইনু তো বাড়িয়েটি
তো ইনু যদি ভোটের দাঁড়ায় আর আমি যদি এটি এমপির দাঁড়ায়, আমার থেকে এক ভোটই বেশি পায়, জীবনে বক্তৃতা করবো না। তো বিদ্যুৎ মানুষ সবার খারাপ করছে, হুজুর আজই ভোট দেবো করছে, আজই তুই মেম্বরের ভোট পাইছ রে। হাসিনা কত কি করে তো এমপি বানালো, উই উঠে খালি জামাতের বিরুদ্ধে। কি ইনু আর হচ্ছে আপনার হিন্দু একটা ছিল, নাম কি সুরঞ্জিত সেনগুপ্ত, উই খালি কাল্লা ইঙ্কা করছিল। এখন মামলা ফাঁসি দিতে আর কোনো বাধা নেই। তুই তোরা আইন শিখেছ, আমরা ওই আইনের ভয় দেখাবো না। তুর্কে আইন দিয়ে তুর্কে বিচার হবি, আমরা জীবনে আইন তর করবো না। কিন্তু এই কয়দিন না আয়না করে ঢুকা বাবা ওর করুক রে। আর আমি না জেলত যাবো ভিজিট করবে, আর সালাম আলকি দাদা আইনমন্ত্রী ভালি আছো ভাই কথা কর। আরে আসাদুজ্জামান খানলে গাঁজা খোর রে, চোখের চারিদিক লাললে ইনকে ঢিপির লাগান চোখ মালখোর খালি মাল লয়। আমরা শুনেছিলাম শেখ মুজিব সাহেব বলেছিলেন যে আমি সারা বিশ্ব থেকে হাজার হাজার টাকা ভিক্ষে করে নিয়ে আসি, আর এই সুরের ধরে লাশ চাকিয়া খায়। এই কথা বলে শুনলে টিভির বক্তৃতা শোনেননি? আমার বিশ্বাস ওই শেখ মুজিবকে যদি এই সরকার আমলে জিন্দা করে আল্লাহ পাঠালো হয়নি, ওই সামটা দিয়ে হাজিনে পিটলো হয়নি। কথা কন কথা কন আমরা দেখেছি উনি বলেছিলেন যে আমার সারা পৃথিবীর মানুষ পালো সোনার খনি আর আমি বাঁচি। তো ওনাদের একটা উন্নতি হচ্ছে, ওনারা সমস্ত ব্যাংকে ডাকাতির করে ওনার চোরের থেকে উন্নতি ডাকাতে পরিণত হয়েছে। কতক্ষণ আমরা এইগুলি সব জানি, বলবো না। একটাবার আপনাদের কাছে ভিক্ষা চাই, দেশের জনগণের স্বার্থে, ইমানের স্বার্থে, দেশের মানুষের শান্তির স্বার্থে, আখিরাতে মুক্তির স্বার্থে একটাবার কোরআনের আইন দিয়া বাংলাদেশ শাসন হবে। দুনিয়ার একটি মানুষও দুঃখ করার সময় পাবে না। এই রাষ্ট্র রসুল কায়েম করেছিলেন। আমরাও এই মাদ্রাসার মাধ্যমে, খানকার মাধ্যমে, আমরা জিকিরের মাধ্যমে, বিবেকের মাধ্যমে এদেশে ইসলাম কায়েম করতে চায়। এই ইসলাম যারা যারা কায়েম করতে চান, দুহাত আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন যদি কেউ মনে করে যে না তাহলে ভোটটা তো এরাই মোটলিয়ে গেল, না তোমরাও ভোট লাও। কি এদেশে যত আওয়ামী লীগও 20টা সিট দিল, বিএনপিকে 100 সিট দিল, আর মোট ইসলামী দল মিলে ইমামরা মিলে 200 সিট নিলাম, তাহলে অসুবিধা কি? সকলে মিলে ইসলাম কায়েম হোক। তাতে তুমি আওয়ামী লীগ করে মরিচ্ছ, কব্বরের মধ্যে বলা লাগবে নি বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। তুই একদল করলু থুলু আর এক দল, লাভটা কি? কথা কোনে গা? হ্যাঁ, আচ্ছা কেউ যদি গরু গুয়াহাটির গরু কিনা না সাবালিয়া যদি রাস্তার মধ্যে ধরা পড়ে, তাহলে সেই গরুওয়ালার নাম কি হয়? না চললে বার সাবা। কি সাবা? বার সাবা। ওক ধরেলে চৌখুন্ডি দানা 4-5টা কিল দিয়া 4 গরুর 7 টাকা জরিমানা লিয়া ওক সারে দেয়। উই তখন ডানে মাই তাকে দেখে রাত 10টার সময় তো গায়ের কেউ নাই, মারিছে মারিছে গরু তো ফাঁসি। কথা কে আপনি দুনিয়ার দল করলেন একজনার, আর কব্বর শুলেন আর একজনের দলত। ই দুনিয়াতে বার সাবা হয়ে ঢুকলো। বেতনের অভাব হবে না। আল্লাহ কোরআনে বলছেন ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, সূরা মুদ্দাসিরে 4টি কারণে মানুষ জাহান্নামে যাবে। তারই 3 নম্বর কারণ হলো যারা ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করেছিল, আমরাও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম। যারা ইসলাম চায় না, ইসলাম বিজয় হোক চায় না, তাদেরকে তারা সহযোগিতা করবে। কিয়ামতের দিন বাই হুক অ্যান্ড ক্রু জাহান্নামে তাদেরকে জ্বলতে হবে। আমরা চাচ্ছি যাইদা করেছি, এতদিন করেছি, সবাই তওবা তাকাদা পড়ে আল্লাহর পথ ধরি, রসুলের পথ ধরি, মাদ্রাসা করি, ছেলেপেলেকে আলেম বানাই, মা বোনদেরকে পর্দায় রাখি। দুনিয়ার কোনো সুদ পৃথিবীতে চলবে না। সুদ বন্ধ করি, সমাজটা ভালো করি। যার কারণে কোরআনে আল্লাহ তাআলা কোরআনে
একটা সূরা খুতবাতুল হাকামের সানি খুতবাত আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর ঈমানদারেরা, আমি তোমাদেরকে বলছি তোমরা নাফরমানি কাজ, অন্যায় অপকর্ম, অশ্লীলতা পরিত্যাগ করো, আর এইগুলি হলো সবচেয়ে বড় জিকির। যখন আল্লাহু আকবার। হাদিস আছে একটি, ও সুলতানু জিল্লুল্লাহে ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহে ফিল আরদি আহানাহুল্লাহ। আমার রসুল বলছেন, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, তারা যেন আল্লাহর বিরোধিতা করলো। আচ্ছা, আল্লাহর বিরোধিতা করে হজরে আসওয়াদ পাথর গিলে খায় লাভ হবে? হজ করে উমরা করে করছে 6 বার চুমা দিছি, আর আল্লাহ করছে জিবরাইল এর মাথা ঠিক নাই রে, কিস্তির টাকা তুলে ব্যবসা করে হজ করে উমরা করে আসে করছে 6 বার চুমা দিছি, উই যদি অর্ধেক গিলেও খালো হয়নি। কথা কয় না ভাই? আপনাদের উপকারের জন্য আমরা এগুলো করছি, আপনাদের উপকারের জন্য। অথচ বাংলাদেশের মানুষ আমাকে চিনল না। সাইদি সাহেবের মতো একটা লোক সুপার বুলু আটা ফেল করে গেছে, আর আমাকে মতো বোলার আটা দিয়ে কাম হবে? এই বর্তমানের বক্তা এগুলো বোলার আটা আর সুপার বুলু আটা কি মাথার হাত দিতেন আপনি? হ্যাঁ, এতই সুখ আছে আপনার। মামলা নাই তো, মামলা নাই তো, আছে একটা মামলা নাই। আর আমি কি অপরাধ করছি? 14টা মামলা দিয়া একবারে শেষ করেছে। 20 লাখ টাকা ফুরেছি হাইকোর্টে ঢাকা, 20 লাখ। এখন আমাকে করছে, হুজুর আপনি জেলত গেছিলেন, এতই দোয়া করছি। তাহলে তোর দোয়া দিয়ে কি আমি বাড়াচ্ছি? টাকা লেগেছে মামু। কথা কন, মানে ওই কথা কই টাকা কম দেওয়ার জন্য কইতে দোয়া করছি। তুই দোয়া করছু না কি করছিস রে বুঝেছি। তুই যদি মহব্বতের লোক হলো নি, 2 কেজি আপেল জেল কাটের দেখতে গেল নি। আমার গ্রামের মানুষ কছে এক ধরিছে বাঁচে গেছি রে, খালি ফটর ফটর করছিল। এখন আবার এসে করছে ফোন করে 6 তারিখে করছে, চাচা মেলায় গেলেছি, চাচা আপনি যান কিছু করেন না, আমার জায়গার কাছে আপনার বেড়া আছে, আরো 1 হাত আগে দেওয়া লাগে দেন। না এখনই সোজা হচ্ছু, মামলা তো দিইনি, মামলাটি খালি লেখা আছে, ধারা আছে, আমাকে নাম পাল্টে দেয়া, খালি তুকি জগৎ ঢুকাম। কিন্তু আমাকে আমির সাহেব বলেছেন, কোনো প্রতিশোধ নেব না, সব ক্ষমা। শুধু যাদের ভিকটিম, যাদের সমস্যা করেছে, তাদের কাউকে মেরেছে কেউ, তাহলে তাদের নামে মামলা করো, আমরা সহযোগিতা করব। আমরা কারো বিচার করতে রাজি নাই। যারা বাড়িঘর থেকে এমনি ছোট ছোট লোক হেরে হুরে আসেন, কোনো টেনশন নাই, বোতাম খুলে বাড়ির থাকেন, ইসলামের কাজ করেন, আল্লাহর দিনের জন্য ভোট দেন, চেষ্টা করেন, আপনাকে এদেশে ইসলাম কায়েম করব। উমর ফারুক রসুলের কাল্লা কাটতে গিয়া ঈমান আনার পর অর্ধেকটা পৃথিবীর রাজত্বগিরি করেছিলেন। কথা ঠিক কিনা? রসুলের জামানায় উমারকে বুঝাতে পারেন না আল্লাহ, কাল্লা কাটপের যা বুঝিছে সূরা তোহার কোরআনের আয়াত শুনে। আমাদের কাছে অনুরোধ, একটা অনুরোধ আপনাদের কাছে, যারা যে পদে আছেন কোনো মন খারাপ করবেন না। আমরা চাচ্ছি এই আগামী নির্বাচনে যদি এদেশে ইসলাম কায়েম না হয়, আওয়ামী লীগ কন, বিএনপি কন, জামাত কন, তবলিগ কন, মাদ্রাসার হুজুর কন, কারু পিঠের চামড়া থাকবে না। ইলা চাপা মারিচ্ছি না, আগা হাতে আমাকে ফুরাবি। কি কথা কন? অতএব সবাই আমরা ভাই ভাই। কেন্দ্রের যারা বেশি ক্ষতি করছে, ওর করে 2-1টা ডায়লগ না দিলে জনগণকেও জাগান যাবে না। হ্যাঁ কথা কন? তাই বলে কাহালুর ইটি কারুর দোষ নাই। আমরা কাহালু নন্দীগ্রাম এই সিটে ইসলামকে বিজয় করতে চাই। তো ইসলাম বিজয় করতে কয়জন লোকের দরকার? এটি এই থানার এই সিটত ইসলাম বিজয় করতে কয়জন? 3 জন, 1 জন, কয়জন? আর গোটা বাংলাদেশ মিলে 151 জন। এদেশে ইসলাম কায়েম হয় যায় পাগল। এই কামটা করার জন্য এই
7 লক্ষ লোক আছে 2 থানার, 7 লাখ লোক। 7 লাখ লোকের মধ্যে একটা লোক কি ভালো বানান যাবে না? এতগুলো মসজিদের ইমাম, এত মাদ্রাসার প্রিন্সিপাল, এত চেয়ারম্যান, এত মেয়র, বাপ বেটা মেয়র, কথা বলে গেলে ওর কম বাবা তোরা থাম। আমরা একেবারে ইসলাম কায়েম করে 5 বছর এই দেশ পত্তন নেবো। কট নিলে টাকা ফেরত দেওয়া লাগবে, খাইকালে নিলে টাকা ফেরত দেওয়া লাগবে। আমরা 5 বছর নেবো, খায়া দেওয়া যদি তোরকে পছন্দ না হয় টাকা দেওয়া লাগবে না, দেশ তোর ফেরত দেবো। কি আমাকে 40 বছর 41 বছরের আলটিমেটাম নাই, আমরা নেবো 5 বছরের জন্য। যদি ভালো না লাগে দরজা খুলে যদি ঘুম পারবে না পারিস তখনই ফেরত হবি রাত 12টার সময়। যে এমপি হবি, অফিসার আছে, টিওন আছে, পুলিশ আছে, এসআই আছে, এসপি আছে, সকলের হিসাব নিয়ে আমরা শুরু করব। 1 টাকা মাল যদি বেশি হয় সাথে সাথে তোর হাত কাটা হবি। এই কথা বল। এ আপনাদের কাহালুর কাছে বাকরা নেই, বাকরা কোন দিক ভাই? মুরল বাকরা। এই বাকরা আমি ফাপড় চান্দায় সভা করে যাচ্ছিলাম। জুলহাজ নামে একটা ডিবির অফিসার বগুড়া সদর থানাতে ছিল। আমার মানুষ, আমি 60 কিলো দূরে থেকে হুন্ডেলে সভা করে গেছি। বাকরা সভা করে দ্বিতীয় বক্তা ধরবে রয়েছে হাফেজ লুৎফরও, ধরবে রয়েছেন পায়নি। আমাকে যা করছে, হুজুর আপনার বাড়ি নন্দীগ্রাম, তো এখানে কে না, তো মেম্বর করছে, যে মোজাম্মেল মেম্বর করছে না, উনি আমাকে প্রধান বক্তা, আমার ঘরে শুয়ে আছে, বক্তৃতা করে দাবার পানি আছে। আচ্ছা থাক। এ বাইরে দেখ কিছুক্ষণ ঘুরে আসে করছে আপনার থানা দোষী ডাকিচ্ছে। কেন ডাকবি? ওয়ারেন্ট দেখান। করছে না এমনি ডাকিছে। আমাকে শীতের মধ্যে রেল গেটে হেঁটে নিয়ে গেছে ফাপড় থেকে নিয়ে দেয়। সারা রাত হাজুদত হচ্ছে, ফজরে অজু করবার চাচ্ছি, পানি দেয়নি। কোথাও প্যানের উপর খাড়া হা অজু করতে করো মিয়া, তাছাড়া তোমার পানি দেওয়া যাবে না। এই বগুড়া সদর থানাতে এ হ্যাঁ, ওরই মধ্যে প্যানের উপর 2 দিক পাও দিতে, প্যান ভরে আছে মিস্টার মল দিয়ে। হাসিচ্ছেন? একবারে অজু করলাম, রুমালে ছিল একটা, পরে নামাজ পড়লাম। পরের দিন রাজ্জাক চেয়ারম্যান ছিল আওয়ামী লীগের, রাজ্জাক চেয়ারম্যান। এই শয়তান আমাকে ধরে দিয়েছে। আল্লাহ তাহাজ্জুদ করে কোন আল্লাহ এর হায়াত তুই কতদিন থুসু, ই যদি খারাপ করে 1 মাস 2-3 দিনের মধ্যে শেষ করে দিই, আর যদি ভালো কাম করে 1 মাসে থু। এই কতক্ষণ রাজ্জাক চেয়ারম্যান কোন মরে গেছে, মরে গেছে, মরে নে। আমাকে সকালবেলা হাজুত করছে, হুজুর মিথ্যে না, ওই 54-এ চালান করবি নি, 4 দিনের মধ্যে বাইরে হয়ে যাবে। এমন মামলা দিছে, বগুড়ার সবচেয়ে 1 নম্বর মামলা। ও তেলিপুকুর ট্রাক পুরে 3 জন মরিছে, সেই মামলা। আরে বৌচল রোজা করে রে, যেদিন হাজিরা দিবার যায় বৌচল রোজা করে, 10 দিনের রিমান্ডে নিয়েছিল। 46 বছরে বক্তৃতা করি, ইমামতি করি, বাপের সাথে 10 বছর বক্তৃতা করছে, একই হ্যান্ডবেলে বক্তা। সেই মানুষ জেলত লিয়ে যাতে জেলের গেটে দেখ পুলিশ করছে, হুজুর টুপি খোলেন। আমার চুল বড় হয়েছিল, কাটার সময় পাইনি, তো চুল আমার মাথা চাইন্দে টাকলা মাথালায় ওই মুরেদের লাগান। এইভাবে করছে, হুজুর টুপি খুলে দেন, ভালো হাত দেন, চুলত বাড়ি মারেন। তো দেখছেন এগুলো কথা আল্লাহর এতই ভালো লাগিচ্ছে, সেই জন্য পানি হচ্ছে না। পাগল আরশে আজিমলা প্রথম আসমানে আল্লাহ যে দেখিচ্ছে, মর্দের কথা করে তুই কতক্ষণ। এখন আমাকে করছে, হুজুর চুল হতে না, হাত দিয়ে বাড়ি দেন। তো ওই মেয়ে আমার চুল ধারে না, ডুব দিয়ে চুল ধারে না ভাই, রহিম ভাই। এইভাবে করছে চুল দেন, চুল হতে হাত দিয়ে বাড়ি মারেন। কে করছে গাঁদার পুরো টুরো আছে নাকি? আর সব সেই পুলিশ ওর বাইরে হলো ট্যাঙ্গামাগুরের পূবে কাজলকুড়ির হচ্ছে ওটি হরিণগাড়ি বাড়ি, ওই গাঁওতে আবার শোভা লিছি। ওর আবার চাকরি রিটায়ার্ড হয়ে যায়, উই দেখি মঞ্চত বসে আছে, ওর দিকে নজর পড়ে ওকে আদা থেতো করেছি। এই ঘটনা যখন করছি, সবার মানুষ করছে, হুজুর হুকুম দিলে ওকে কি ছিঁড়ে ফেলে দেব। থাকবে হাসিনা সরকারের সময়, আর এখন হলে উড়িয়া গেল হনি। সাহস কিরে তোর বাপের বয়সের আমি রে,
আর তুই আমাকে কিছু গাঁজার পুরে থাকবি। এই জন্য আমি হাদিস পড়তে পড়তে দেখেছি রসুল বলছেন যখন দেশে জালেম সরকার কায়েম হয় তখন দুটা ক্ষতি করে জনগণের। একটা হলো তারা মানি লোকের মান খর্ব করে, 2 নম্বর হলো তারা সমাজে মারামারি হানাহানি লাগে দেয়। হ্যাঁ কথা বল। তাহলে কি কষ্ট দিছে ভাই, এত কষ্ট পাচ্ছি রে। 20 লক্ষ টাকা আমি ফুরে গেছে, ওখান থেকে জেলখানা দিয়ে গেল, কাস্টডি করলো, হুন্ডা থাকলো, মোবাইল থাকলো, টাকা থাকলো, ব্যাগ থাকলো। পরে আইজুল হক কলেজ আমার বেটা পরে মোবাইল করে পুলিশের থেকে মোবাইল করে কোনো বা এগুলো লিয়ে যা আমার আশা ছাড়ে দিই, যেগুলো সবার দাওয়াত লিছি। 62,000 টাকা বেটারা গরু বেচে ফেরত দিয়েছে। সবাই লিছি টাকা আমি থুচি একখান দিই, আমি না গেলে তো টাকা তোলা যাচ্ছে না। একবারে 62,000 টাকা ফেরত দিল। 26 দিন জেল খাটিয়ে 20,000 টাকা জেলের সিআইডি দিয়ে বাড়াচ্ছি। রহিম ভাই 20,000 টাকা সিআইডি দিছি, কোথায় তাছার টাকা না দিলে আবার গেটত মামলা দেবো। মানে মামলা ওটি বাস করে তুলে থোছে ওরা শালা চোর চাপটালে। সেই জুলহাজ এই 5 তারিখের পরে কোনো থানা আমাকে নাম্বার দেয়নি। আমার পণ্ডিতপুকুর ফাঁড়ির থেকে নাম্বার নিছি, নিয়ে বলেছি রাত্রে 12টার সময় যে ফোন দেখো যে জুলহাজ সাহেব আপনি কোথায়, আমার খুব একটা জরুরি ভাই, আমি অসুস্থ মানুষ, আমার মন খুব খারাপ, একটু আপনার সাথে একটু কথা বলবো। কে আপনি? আমি আমার পরিচয় পরে দেবো, আপনি কথা না করলে আমার দম ফাটে যাচ্ছে। তখন উনি কোথায়, আমি তখন সিরাজগঞ্জ সদরে আছি, আপনার সাথে দেখা করা তো কঠিন। এখন ভাই না বগুড়া আসা লিখবি কল যা কইছে কে? আমি কোনো ওই যে রুহুল আমিন যুক্তিবাদিক ওই যে ফাঁপড় চান্দাই থেকে ধরে নিয়েছিলেন, আমি সেই লোক। আপনাকে না বগুড়া দেখবো, খালি পাওয়ার দড়ি লেগে টাঙ্গামো, আর এই মাথার চুলোর থেকে 4 আঙ্গুল করে কাটমো। আপনি খুন্দের মধ্যে যদি থাকেন তাও বার করব, যেহেতু বেঞ্জির কষে মাটির নিচে থাকলেও বার করবো, তো ওরই আইন দিয়ে আপনাকে বার কর্ম। কোথায় থাকবেন? এই বক্তৃতা আবার একটা সভা দিচ্ছি, এটা আবার ইন্টারনেটে চলে গেছে। গাবতলি উজগ্রামে সেদিন সভা করছি, গাবতলি রসি বাড়ি শাখাটা, তাই এসে করছে হুজুর আপনার এই বক্তৃতা আমাকে NSI DSB দেখিছে। সাথে সাথে ওই ফেসবুক থেকে আমাকে বার করে দেখালো যে জুলহাজক খাগড়াছড়ি ট্রান্সফার করা শেষ। সেদিনকে তুর্কির ভয়ে এক থানার 4,000 লোক সাজনের গাছত চড়ে আসছিল, সর্ষের ভের মধ্যে আলুর বাগুরের শুয়ে আসছিল। তুই আমার একজনের হুঙ্কারের ভয়ে খাগড়াছড়ি গেছু গা কথা কর। কেউ যদি ফাজলামি করে কোনো পুলিশকে আমরা অ্যারেস্ট করবো। এখন আমার দলের কোনো লোক যদি অন্যায় করে তাকে ধরেন, কথা ঠিক কিনা? আমাদের কোনো অন্যায় পায় না, শুধু ইচ্ছা কেন তুমি কোরআনের আইনের কথা বলবা, কথা ঠিক কিনা? আজকে জাতি বুঝতে শিখেছে আলহামদুলিল্লাহ। আজকে ইসলামী দল যত আছে, আব্দুর রহিম ভাই আমার সাথে আসে গল্প করলেন যে ভাই দেশটা যদি ইসলামের দিকে আরও এগিয়ে যেত, আমরা তো দেখতেছি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আমি ভাইকে বলেছি ভাই আপনি একটা জনপ্রতিনিধি, আমরা অনেক বক্তৃতা আপনাকে নিয়ে করেছি, আগামী দিনে আপনাদেরকে নিয়ে এই দেশে ইসলাম কায়েম করতে চাই, আপনাদের কারোর উপর আমাদের আক্রোশ নয়, আসুন না কাঁধে কাঁধ মিলে এদেশের মাটিতে ইসলামী হুকুমত কায়েম করি। এটা কার কথা? আনাকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফিহি, দিন কায়েম করো, এ ব্যাপারে মতপার্থক্য করিও না। আর তোমরা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র হুকুম চলবে কার? আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি করেছেন যিনি, আইন দিবেন তিনি। কার কথা? তাহলে আসুন না আমরা সবাই মিলে বক্তৃতা খুব শুনেছি, একটা বার হাতের কাজ করতে হবে। আমরা ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর আইন চালু করতে হবে। আল্লাহ যদি এই আল্লাহর আইনের পক্ষে আমাদেরকে সহযোগিতা কেউ করে, আমরা তাকে বুকে টেনে নেব। কে কোন দল করে এটা আমাদের কোনো জিন্দিগিতে আমরা বলবো না। উমার ফারুক রসুলের কাল্লা কাটতে গিয়া ঈমান আনার পর জিন্দিগিতে একজন সাহাবীও উমারকে তুলনা দেয় নাই যে আপনার কথা মানা যাবে না,
আপনি কেন ইসলামের কথা কন? আপনি তো নবী হত্যা করতে এসেছিলেন। কোনোদিন কোনো সাহাবী বলেন নাই, বরঞ্চ তাকে আল্লাহ এত যোগ্যতা দিয়েছিলেন। মদের বোতল মদ্যপায়ী একজন যুবক উমারের ভয়ে আল্লাহর কাছে তওবা করেছিলেন, আল্লাহ আজকে যদি উমারের হাত থেকে আমাকে বাঁচায় দেন, আমি জিন্দেগিতে মদ পান করব না। আল্লাহু আকবার। উমারের ভয়ে প্রতিজ্ঞা করার কারণে তার হাত থেকে মদের বোতল ফসকে পড়ে গেছে। উমার সামনে দিয়ে গিয়ে বোতলটা তুলে নিয়ে বলছে, এই যুবক তুমি বিড়বিড় করে কার কাছে কি বলছিলে? উনি বলছেন, না আপনি কে? বলছে, আমি উমার। তখন বলছে, আসসালামু আলাইকুম। তখন সালাম দিয়ে বলছে, আমার হাতে তো এই বোতল ছিল, দেখেন না বোতলে কি আছে। উমার ফারুক নিজের হাতে কর্ক খুলে দেখে মদের লং হচ্ছিল কলজা কালার। আল্লাহ তাআলা পুরো মদকে দুধে পরিণত করে দিয়েছে। আমরা মারামারি, হানাহানি, হিংসা, ক্রোধ সব ভুলে যাব শুধু ইসলামের স্বার্থে। কি পারবো না? পারবো না? আপনি মানুষকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে কিয়ামতের দিন জান্নাত দেবে। নবীকে কতল করতে গেছে এমন লোক বাংলাদেশে আমাদের এত সংকীর্ণ মনে হলে হবে না। বৃহত্তর স্বার্থে ত্যাগ স্বীকার করে এ দেশের মাটিতে ইসলাম বিজয় করা ছাড়া আমাদের আর কোনো পথ নাই, কোনো পথ নাই, কোনো পথ নাই। আল্লাহ কোরআনে বলছেন, ধিক্কার দিয়ে, ধমক দিয়ে, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ফালা ইউকবালা মিনহু, ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ছাড়া জীবন ব্যবস্থা, ইসলামকে না মেনে অন্য কোনো জীবন ব্যবস্থা মানবে, আওয়ামীবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, সেকুলারিজম, যদি লেনিনবাদ, মাও সেতুংবাদ, হিটলারবাদ, ইহুদিবাদ সব মানব, কিন্তু ইসলামকে বাদ দেব, এটাই যদি হয় কিয়ামতের দিন প্রত্যেকটা ইবাদত ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমরা কিয়ামতের দিন জাহান্নামে যাব। আসুন না, জাতিকে বাঁচানোর স্বার্থে আমাদের ফাঁসি, আমাদের জেল, আমাদের জুলুমের যত অত্যাচার ছিল, এক কালামানিকের পেটনের চোটে আমাদের সব ডিসমিস। কালামানিকের পেটন থেকে আমি সব মাফ করে দিয়েছি। মরদ কাক কয় দেখ, গলাত গামছা লিয়ে গেছে, ডিম মারিছে, দইটা দেখবেন পাঁচরত লাত্তি মারছে। এই কথা কোন না? তো এইগুলি শিক্ষা নিতে হবে যে এইভাবে যদি অপদস্থ হয় তাহলে কি অবস্থা। আমরা কাউকে তাড়া ধরিনি, কিচ্ছু করিনি, ওরা নিজেরাই জানে যে ক্ষতি করছি। ইজাজত থাকলে ওবায়দুল তো কষি, এইমাত্র ক্ষমতা যদি যায় 3 লক্ষ লোক বাংলাদেশে 1 ঘন্টার মধ্যে পড়ে যাবি। তোকে এই কথা কবার কে কছিল? কি ভয় দেখাচ্ছে ওর কে দলত? আর যার মনে তাই পলে চলে গেছে, একটা ছোট নেতার নাম লাইনি রে। এই কথা কন না, ওরা কি গাদ্দার। আর আমরা যদি হতাম, আমরা ইসলাম কায়েমের পার্টি যদি হতাম, আমরা 5 জন লোক নৌকাতে আছি, 2 জন ধরিছে, আরো 3 জন ওটি বসে আছে, জীবনে কেউ কম না, ওই 3 জন ধর। আমরা 2 জন যাচ্ছি, ওরা তাও মামলার তদবির করবি, আর ওরা করছে কি মর্ম তুকলিয়া মর্ম। তাহলে ওরা কি ওরা বউ কোলায়নি। কি গাদ্দার রে, তারই পাশে তুই তেল মার লুকেরা। আরে কুষ্টিয়া সভা করে গেছেন বুঝছেন তো, বলছিলাম যে ইনু তো বাড়িয়েটি, তো ইনু যদি ভোটের দাঁড়ায় আর আমি যদি এটি এমপির দাঁড়ায়, আমার থেকে 1 ভোটই বেশি পায়, জীবনে বক্তৃতা করবো না। তো বিদ্যুৎ মানুষ সভা খারাপ করছে, হুজুর আজই ভোট দেবো করছে, আজই তুই মেম্বরের ভোট পাইছে রে। হাসিনা কত কি করে তো এমপি বানালো, উই উঠে খালি জামাতের বিরুদ্ধে। কি ইনু আর হচ্ছে আপনার হিন্দু একটা ছিল, নাম কি সুরঞ্জিত সেনগুপ্ত, উই খালি কাল্লাইঙ্গা করছিল। এখন মামলা ফাঁসি দিতে আর কোনো বাধা নেই। তুই তোরা আইন শিখেছু, আমরা ওই আইনের ভয় দেখাবো না। তুর্কি আইন দিয়ে তুর্কি বিচার হবি, আমরা জীবনে আইন তো আর করবো না। কিন্তু এই কয়দিন না আয়না করে ঢুকা বাবা ওর করুক রে। আর আমি না জেলত যাবো ভিজিট করবে, আর সালাম আলকি দাদা আইনমন্ত্রী ভালি আছো ভাই কথা কর। আরে আসাদুজ্জামান খানলে গাঁজা খোর রে, চোখের চারিদিক লাললে ইনকে ঢিপির লাগান চোখ, মালখোর
এগুলো করা হবে না। এর জন্য ছোট ছোট নেতৃস্থানীয় লোকদেরকে কোনো দোষ দেওয়া হবে না, ওরা ওটি থেকে ওগুলো শিখে দিয়েছে। আর দেশটা এমনভাবে তৈরি করছিল যে পুলিশ ওরকে কথা শোনেনি, রাত্রে তুলে নিয়ে তো ওই খাগড়াছড়ি জামের গাছের তলক থুই যাচ্ছে কতক্ষণ টাকা। আবার যাই মাথা মারিছে তাকে দায় না ঘর থতে, কাকু ঘুম পাড়তে দেয়নি, পুরো দেশ কারাগারে ছিল, সেই কারাগারের থেকে মুক্তি কে দিয়েছে? ছাত্রর কাম বাজিছে। ছাত্র যদি 5,000 দেশে, এটি আল্লাহ ফেরেশতা দেশে 10,000। তাছাড়া এত মানুষ কোনটি পাবি রে? মাথায় নষ্ট করলে দেখে রে বা কালাচল, একটা কালাচল 3 ছাত্র দৌড়ে যা পুলিশও ঘুষি মারছে। আমি দেখে এটা দেখে কি রে, ওকে 100 মারলে 4 হাত দূরে তা করবি ভাই, কি সাহস। এই জন্যে এইবার মনে করেন কারু কৃতিত্ব নাই, কৃতিত্ব হলো আর শুন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জুলুম থেকে যে মুক্তি দিয়েছেন, আর একটা বার এই রাস্তার যেন ওই রকম লোক না যায়, আমরা শিক্ষা নিয়ে আগামী দিনের ভবিষ্যৎকে আমরা কোরআনের দিকে নিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একটু দোয়া করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখন আপনাদের সামনে সমাপনী কিছু কথা বলবেন, ঘোষণা হচ্ছে, উনি কিছু কথা বলবেন, তারপর দোয়া। কেউ উঠবে না। হ্যালো, এটা ঠিক কন্ত সমাপনী কিছু কথা বলবে।